এখন একটা কিসা কই ফাঁকে দিয়া ও ফাঁকে দি মনে হয়ে গেছি এ খালা রাজা আসলা খালা রাজায় উঠিয়া কইছেন আমার ফুড়ি একটা বিয়া দিব যেই আমার ফুড়ি বিয়া করতে পার আমার শর্ত অনুযায়ী মানিয়া নিতে বিয়া দিতাম পারমো বলে কিতা শর্ত কিতা জানেননি আমার বাড়ির বরযাত্রী আইবা আমি টানটান্ডে দান আর চাউল আর ডাইল এখানো করিয়া দিমু অগুন কিলা খাইতা টান ব্যবস্থা করি যদি খাইন ঠিকমতো একটা শর্ত দুই নম্বর হইল এক লুটা পানি দিমু এক লুটা পানি দিয়ে সারা বরযাত্রী যদি ফাও দুই আমার বাড়ির গুঁড়ো ডুবতে পারেন আমার ফুড়িরে টানটানোর লাগি বিয়া দিমু সেওরও সাহসে বের না যখন চাই বরযাত্রী 30-40 যাইবা এক লুটা পানি দি জীবনে হর পানি দুইটা সারা পাও এক ফাও জুতির দোয়া যাইত না বা দুইজন দুই মানে একজনের দুই ভাও দিয়ে এক লুটা শেষ খালার রাজা শর্ত করছ সেও যাই না একজনে কইল রব বুঝছি বুদ্ধি লইলে মুরব্বীগুলোর কাছে গেলে বুদ্ধি মিলে এক মুরব্বীর কাছে গিয়া কইলা ভাই খালা রাজার মেয়েটা বিয়া করতাম আসলাম বেটার শর্ত ইটা বড় বেতালা বলে কিতাব না 3 নম্বরটা রয়েছে ভাব লিছি 3 নম্বরে কোনো মুরব্বী আনতে পারতে নাই মানে মুরব্বীগুলোর আকল বেশ বুঝাইছে গেলাম মুরব্বীর কাছে গিয়া কইলা ইনু তো সব জোয়ান যাওয়া লাগবে খালা রাজার বাড়ি বরযাত্রী সাজিয়া শর্ট 3টা চাউল আর ডাইল এখানো আর তাকবো এক লুটা ভানি আর মুরব্বী নাই নো কিলা খিতা করব বুদ্ধির মানুষ নাই তো ও মুরব্বী উঠিয়া কইলে আগর আমল বিয়াত মাঝে মাঝে ডুলেগু বাজিত বুঝাইছো ডুলেগু বাজা নিত কইলে কাম করি বড় ডুলেগু বানাইলি অগুর বিতে তুই আমারে হারাই দিস সে কইল মুরব্বী আর তোমরা যখন যে খামো যাইবাই খালা রাজায় তো 3টা শর্ত লাগাইছে 3টার মধ্যে 2টা আমি খয়া দিলাইম জাগাত গেলে খয়া দিম ব্যতিক্রম ধরেতে খলে খলে খয়া দিম তবে আরো কোনো কিচ্ছু কইতে সারা খয়া দিম খালা রাজার ভরি তুন বিয়া করি লই আইবি বলে আসানি হে মুঠা ডুলে বানাইছে বুঝাইছে আর ডুলো মুরব্বী হারাই দিছে মুরব্বী ঢুকাইয়া ডুল লইয়া বরযাত্রী সাজিয়া গেছে যাওয়ার পরে জাগর আমার সারা রাস্তা কোনো পালা আসলো ফেক মাটি লইয়া উঠিছেন কি গিয়াও দেখা যায় এক লুটা পানি হে উঠিয়া কইছে লগে লগে ওর মাঝে বড় একজন ডে উঠিয়া কইছে আর জামাইরে কইছে খবরদার খেও ই লুটা দিয়ে দোয়াত লাগিও না আর সারা রেখো ফকেট থাকি রুমাল বার করতা আর রুমাল ভিজাইতা লুটা তার বালা করি সিফিয়া জার জারি খাফাও ফুসিয়া গর গিয়া ঢুকি যাইতা বুঝাইছি ও সারা রুমাল ভিজাইছন আর হাও ফুসি 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 গর গেছন খালা রাজায় কইলে যাক বহুত হেকমতের এক কাম যেটা আমার করার যেটা আমি তারার দোষলাম ইগুত ফাঁস গর গেছন এখন ডুলোর ভিতর তো মুরব্বী বুয়া বুঝাইছেন ও বাজানি হতলা হতলা চলে আর বাকি সব তো খাওয়া দাওয়া হয়েছে আইসে চাউল আর ডাইল বুঝাইছেন ইগুন কিলা খিতা কথা ইগুন কোন ফর্মুলা খাওয়া এতে বুঝা গেল এরা মোটামুটি চাউল ডাইল এখানো করে খাওয়া জানই না ওলা না চাউল ডাইল খাওয়া জানই না ও সময় এগুন খিলা খাইতা তারা প্রসেস জানে না আলগাইয়া খাইতা নি না খিলা খাইতা 2 পদ্ধতি হইল গিয়া এক পদ্ধতি হইল গুন খিচুড়ি বানাইয়া তুমি তেন খাইলাও খিচুড়ি হয় না চাউলের ডাইলি অগু সহজ পদ্ধতি আর আরেকটা পদ্ধতি আছে খালা রাজায় উঠিয়া কইলা বলে খিতা বলে এগু তো পদ্ধতি হইল 2 গুঁড়ো অগুন আলগাইতায় আলগাইয়া তুমি তাই ডাই লগুন ফিসিয়া বড়া করতা আর চাউল লগুন খরই বাজিয়া খাইলাইতায় খরে খাইতা না আগর আমার মানছি ইলে বেচা যদি যাইস থাকতো সে কইলে অনে যেথা বাটো আছে আল্লাহর হাওলা অন মার্বেল লাগাই এক লাইন করে চৌকিকে বেশি দাম 7 লাখ সেও দিবাই নি কত মানুষ খানা অন্ধ আনি অন্ধ চোখ নষ্ট হয়েছে এত দিবানি বুধবাইবা না ইগু দিলে আমি বাদে এক বেঠারি হয়েছি বলা ইগু দিতা নাই ব্লাড দিলে কোনো ক্ষতি নাই ব্লাড বেচা শুরু চুল বেচা শুরু নখ চুল এক জায়গাত ফালাইতা পারলে এখন আমরা সুবিধা নাই বাড়িতে চুল কাটতে পারে না গতিকে সেলুনে যাই গিয়ে আমরা মেজা বগল অপারক বুঝাইছেন বাড়িতেও আমরা চুল কোনো সময় খাটিলে একটা চুল হেফাজতে ফালাইলাম এখন ফারি না খাটরা নাই বালার সুবিধা হয় চুল কাটিলাম মেশিন দিয়ে সাইড খাটরা নাই কত বাড়ি দৌড়াইবা বুঝাইছেন বলা নানি পঞ্চায়েত আর বাড়ি দৌড়াই থাকলে এক অসুন্দর নানি ও সেলুনে যায় আনলে চুল বাড়িতে কাটা বালা উড়া ভাড়াত ফেলাইতে না এক জায়গায় হেফাজত করতায় আর নৌকোলা ভালাইতা এটা বেচার আমার জানা মতো অর্ডার নাই আমরা যখন বাড়িতে গিয়ে চুল লইয়া আনেন একটাই আইন নানি বাড়িতে আমি শুনছি একদিন আমি জানাই দিছি খবরদার চুল বেশি না মরমাই চুল বেশিতা নেল লাগি যা বেশি লাইছুন আল্লাহ কে ওয়াস্তে দয়া করিয়া মা বইনকলে বাড়িয়ে ঘরে চুল হকসান আপনার মাতার এক নিয়ামত
সিঁড়িছে পড়ছে আপনি ফারন যদি চুল ফুসকুরনিত পালাই বানা তাও নিষিদ্ধ আছে। তালিমুল মুতাআল্লিম সেই কিতাবর মধ্যে লেখছেন মা বই নগলে রাত মাথা আশ্রিতায় না, আর মা বই নগলে ফুসকুরনির গাঁটো গিয়া চুল দে বেশি টানিও না, ফুসকুরনিত তুমি তাই চুল ফালাইবার অভ্যাস করিও না। ব্যতিক্রমে ভুলে পড়ে গেছে গিয়ে দুসরা বাত চুল ভিজাইতে গিয়া টানা যেন গাঁটো গিয়া টানা আর জাড়া বেশ করি ফুসকুরনিতে চুলও ফালাইতা না, নিষেধ আছে। চুল জাড়িয়া গড় জাড়িয়া এক লাইনে যাবা অক্সাইন বাইরা ফালাইয়া এক জায়গা হেফাজত করি ফালাইয়া, এর জন্য এটার তাকে আমরার বিশেষ করিয়া ক্ষতি আছে বাবা। যার জন্য আল্লাহর বন্দেগান আমরার মুখর মধ্যে পুরুষদের আল্লাহ মুস দিছন কাসু শারিফ কাতরাইয়া বাট্টি করিয়া সুন্দর করিয়া সাইজ করিয়া রাখতা। মুস আপনার মুখর ভিতরে দি ঢুকি গেছে গিয়া কোনো জিনিস খাইতে সময় লাগবো এই অবস্থায় লাগাইয়া দইয়া যদি খান এটা আপনার লাগে খাওয়া আরাম। মুস বাইন দিয়ে ভিতরে দি ঢুকিয়া আসছে ইলা পাওয়া যায় না, ইলা না বাট্টি করিয়া একটু রাখবা যাতে আপনার এই টুটোর ভিতরে যাইতো না। বাট্টি করিয়া রাখলে কাসু শারিফ লম্বা রাখতে পারবা হুকুম আছে, তবে সাইজ থাকতো খাইতে ভিতরে লাগতো না। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া কিছু জিনিস আছে হারাম সত্রে আওরত নাবিদ তাকি হাঁটু পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ, ফরজ নেন ফরজ। ইবাদু যদি আপনার প্রকাশ্য ময়দানও যদি বাহির এটা আপনার লাগে বিলকুল হারাম। রাত ঘুমাইছেন আপনার কোনো সময় সত্রে আওরত বাইর হয়েছে কোনো বাধা নাই, আপনি ঘুমন্ত আলত সত্রে আওরত কুল হয়েছে বাধা নাই, কিন্তু প্রকাশ্যভাবে আম তৌরে বার করিয়া হাঁটু বার করিয়া চললে এটা আপনার লাগে বিলকুল খাওয়া হারাম, চলা হারাম। সত্রে আওরত কুল হইল গিয়ে হারাম। এর জন্য মানুষের শরীরের কোনো অঙ্গ আপনি খাটিয়া খাইতে পারেন না, আল্লাহ একবারে না করিয়া দিলাইছন। আর নাইলে মানুষে খাটিয়া খাওয়া শুরু করে দিলা অনি বলা নাই ইয়া আল্লাহ শুনছি বাংলাদেশকে গিয়ে কিন্তু রান্ধিয়া খাই দিচ্ছেন, এনাদের নেটও দেখছে কতটুকু সত্য জানি না, এটা পাক করিয়া খাই দিছেন। আমরার লাগে বিলকুল হারাম, মানুষের অঙ্গ খাইতায় না। অনেক একদিন একজনে কইছে আবু হয় গিয়ে কইছে বললে মানুষের নাবি খাইলে বুঝিন 100 বছর বাঁচা যায়, 100-150 বছর। ইলা যদি সে কোন বাইসাব ঘুমাইয়া মুরা মারিয়া প্লাস দিল এইব নাবি খুয়াইয়া, হ্যাঁ আনবেন না চাই হারাম। মানুষের কোনো শরীরের অঙ্গ খাটিয়া খাওয়া হারাম, আল্লাহকে আসতে বুঝাইছ। এর লাগিয়া বিশেষ করিয়া খুন খাওয়া হারাম, শরীরের অংশ খাওয়া হারাম, শরীরের অংশ বিক্রি করা হারাম। ব্লাড বিক্রি করার জানি না জানি, বন্ধুরে দান করেন জানি, বাইরে দান করেন জানি, আর এক মানুষের প্রাণ রক্ষার্থে আপনি সাহায্য করেন জানি, জীবনে ফায়দা পাইবা বেসইন না জানি। শরীর আল্লাহ দিছে এক নিয়ামত, বেসইন না জানি সমাইন না জানি, ইটা হারাম তরিকা। ইটা হইল কিতা হারাম তরিকা। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে আমি অত সময় হারাম নিয়ে আলোচনা করলাম। এখন যাই আপনার আমার জন্য আরো কিছু হারাম আছে। আমরা বিয়া বাড়ির দেখুন জানি ইসলামর লাগি নিষিদ্ধ হইল গিয়া বাজনা বাজানি হারাম। বাজনা আছে না দুতারা বা কথা, এটা আমরা লাগি নিষিদ্ধ। একমাত্র দফ বাজানি যাইস, দফ খারে কয় দেখো ইসলামও আছে ওদারে দি ফর্দা ইবাজু কুলা ডফকিল লাগানে গো আছে না নি, অগু বাজানি আমরা লাগি যাইজ আছে। দফ এগুর নাম হলো দফ, অগু আমরা বাজাইতাম পারি আমরার লাগি যাইজ আছে। আর আমরার লাগি অন্যান্য বাজনাইটা আমরার লাগি নিষিদ্ধ হারাম। সটকা আছে, বিভিন্ন ধরনের দুতারা আছে, এটা আমরা বাজাইতাম না। ইটার থাকি মানুষের অন্য ধরনের মাইন্ড ঘুরি যায় গিয়া। এর লাগি দেখুন জানি বিশেষ করিয়া বাবা ওয়াজ মাহফিল মাইক লাগানো হয়েছে, সুন্দর সিস্টেম সাউন্ড করা হইতো, তবে ইকো যেটা লাগাইয়া বিভিন্ন ধরনের খালি মিউজিক খালি লাগানি হয়, ইটার তাকি দেখুন জানি বেশিরভাগ খালি নবডং আরম্ভ হয়ে যায়। ওই না বলছেন ইকো ছাড়া হিন গজলও কইতে পারেন না, ইকো ছাড়া হিন মারতেও পারেন না। ইগু দিয়ে থাকে খালি সাজাইতে না পঞ্চায়েত, খালি সাজায় মাইক সেটিং প্লেন সুন্দর হইতো। ইকো যেটা এটার থাকি বিভিন্ন আরো রৌনক আই হয়, এটা ক্ষতিকারক আমরা লাগি। গজলেগু কইতায় সুন্দর করে খাও না, এটার উপরে আমি কোনো সময় মাতি না পারিয়া নবীজির শান গজল গাইতে বালা এশ আর মহব্বতে মায়াত মজা লাগতো, আর একজনের শুনতো বালা লাগতো, তোমারও ভালো লাগতো। এখন গজল গাওয়াত লাগে যদি খালি স্টেজ যদি খালি আটো আর খালি গুঁড়ো যদি আর হলা থুলো আপনার ওটা করেন না, একটা ডিজাইন করেন না,
ইটা ম্যাজিক যেন শুরু হয়েছে গজল নবীজির নাত এটা তখন গানের ডিজাইনও যার কিনা যায় গানের ডিজাইনও যার কিনা নি এর লাগি নাত কইতা রসুলোর শানের নাত বালা জিনিস আমিও পড়ি কোনো সময় গজল নাত হয় কিন্তু ই যে হাল্লত আরম্ভ হয়েছে আর লড়া গুড়া অবাকির গুড়া হবাইদি গুড়া খড় দেখানি তা করা শুরু হয়ে গেছে না পঞ্চায়েত ইটার অনেক ক্ষতিও আমরা ইসলামের ক্ষতিও না তোর মর্যাদা কমের বুঝিয়ার ব্যবহারের জি না কমের এর লাগে আল্লাহকে আসতে নবীজির সানা গজল গাইতে এস মহব্বতে গাপা বাজনা বাজা আমরার লাগি যাইজ নাই বম যেগু আছে অন্য ধর্মের মানুষে এইটার ফুটায় বাজায় অন্য ধর্মের মানুষে বিভিন্ন ধরনের মানুষের রাস্তাঘাটে বম চালায় এটা যেটা তারা করেন বর খিলাফ তারার খিলাফ আমরা করতাম এর লাগে আমরা মুসলমানের লাগি আকসর উলামায়ে কেরামগুলোর মত হইল গিয়া বম জ্বালানি বা ফুটানি যাইজ নাই একগুলো কইন না খালি বুঝা আইসে আচ্ছা বেশ না সাইডটা মারিয়া দেখি সাইডটা লইয়া আনিয়ে গাঁর মাঝখানে 2-3টা ফুটাই দিন না মাঝে মাঝে কোনো কোনো গ্রাম হইলে হয়ে যা হরুতায় ইতারে লহম দিবা না বম ফুটাইয়া ফুটাইয়া নষ্ট কর দাও এর লাগি বাদে এটা প্রচলন হয়ে যাইব বম ঘরে ঘরে আই যাইব এটা ই বাবাতে টেকা করছি বা না আল্লাহ কেউ আসতে ও দিন নিয়ত করিয়া যদি আপনি বাজায় না আপনি শিরকি গুনায় লিপ্ত হইবা বলে তারা এই দিন খেনে বাত্তি দেয় নে বম জ্বালায় আমরা যদি ও দিন ধার্য করিয়া যদি বম ফুটাই জ্বালাই আমরা কিন্তু শরিক হয়ে গেলাম যে ও দিনের লাগিয়া আমরা লাগি নিষিদ্ধ আমরা এটা জ্বালাইতাম না ফুটাইতাম না 2 নম্বরে থাকছে গিয়া বিয়া বাড়িত কিছু জিনিস হারাম আমরার দেশবাসী গেছে গিয়া গেট ধরা গেট তো যাইস গেট কিতা যাইস গেট বানাইন জানি অসুবিধা নাই ও তো গেট বানাইছুন না গেট আছে নিনু গেট যাইস কন্যাদান বাদা ওয়েলকাম ওটা আছে নানি আরবিতে আহলান সাহলান একই মানা ওটা আছে শুভ বিবাহ ঘুরে সবর মিনিং এক সমান এর লাগে এটা যাইজ আছে কিন্তু জামাই বেটা বরযাত্রী যখন আসবো আসার সঙ্গে সঙ্গে গেইটা আমরা দরিয়া নানান্তি বিনান্তি শুরু করে দেয় ওটা কিন্তু কোনো অবস্থা শরীয়ত নাই সুতা লাগাইলাম সুতা খাটিবার আগে চার্জ আছে কি জ্বালানি টুকন বানাইলাম 5টা একটা 500 2 নম্বর 1000 3 নম্বর 1500 4 নম্বরে 2000 60টা টুকন বলে অন্য লক্ষ্য আইসি একটা লইয়াও দেখলা 1506 লাইন শুরু হয়ে গেল 1500 উঠে গেছে বলে নানি পঞ্চায়েত অন্য আরও কিছু কিতাকিতি আরম্ভ হয় নানি গেইট যারা আইবা হিসাব মতে বরযাত্রী হোক যে কোনো কুটুম বাড়িতে আইলে আতর মাখানি সুন্নত আতর মাখানি তো আচ্ছা এগুলো মজলিসও মাখাই না গেইট আসার পরে যদি পারেন আপনি জামাইরে বা বরযাত্রীরে মিঠা জিনিস খাবানি সুন্নত খাজুর খাওয়া কোয়া বলে খাজুর নাই মিষ্টি ইনো দেখবাই মিষ্টি তো সারার নাই খালি জামাইর লাগি 2টা এগু বনি জামাইর আর এগু জামাইর বলা জামাইরে তাও খাইতে দিন না দেখাই আনিয়ে খাইলে ও যেন ডং শুরু হয় জামাই বেটা ও আশা করি করছে খাইতো ফুড়ি গিয়ে আনিয়ে খাইলা দেখাই যা সরম বুঝছিল একগুড়ে খবরদার করিস না ওলা আটখাই নাই ও বনি জামাই লগে হরসন বিপদ ও তাই নানানটা মাতিত্রা ও ফো এগু দিলাইলা আসসালামু আলাইকুম ভাই সাহেব আনে আর তানে নশা আইসন কন্যা নিতা আপনাই নাইসন খেনে তা আছে না জবাব দিতরা ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব রঙ্গে আর ডঙ্গে নশা আইসন কন্যা নিতা আমরা আইসি সঙ্গে ওই গেছে তোলা রাড়ি আরম্ভ শুরু হয়ে গেছে ও তা আরম্ভ হইল আমরা মাঝে এটা কাগর আর এটা আগে কথা হইতো এখন তো কমিয়ে আইছে নানি কম তো তা আবর হয়েছে উপযুক্ত জোয়ান মেয়ে রাখে গার্জেন টকলে গেইট দিবা না এখন ফটো উঠাই না এখন যাই জোয়ান হরিণ দিতরা গার্জেন তুমি গুণাগার হইবা সারা জীবন বিয়ার সময় দেখবা বেশি ইয়ং ছেলেরা কিছু বেশিরভাগ বিয়ার যাই না যুবক বই যায় বিয়ার দিন দেখবা আর 8 বছরে বেটা হামিয়ালা খায় না বিয়ার দিন হামিয়ালা বুঝেছি 8 বছর হামিয়ালা নেই এদিন দেবা 1 পকেট 90 টাকা দিয়ে লইছ লইয়া দেবা মজলিসদারি খানি শেষ হইলে গুয়ার আর বাল্লাত গিয়ে খালি ঠানাও এদিন হামিয়ালা বুঝাইছে বিয়ার দিন ফাজিল কয়টা জিনিস বাড়ি যায় যেন বিয়াই যাবা অতদিন মনে করছো আনবা না বিড়ি এদিন দেবা বাপ নেভি গার্ড বুঝাইছে আমরা দেখি মাঝে মাঝে চকুত পড়াইতাম বলা না পঞ্চায়েত হয় এদিন দেবা সব স্ট্যান্ডার্ড দামি বুঝাইছেন
এর লাগি দয়া করে ইয়া বিয়ার দিন দেখবা যুবক ভাইয়েন তো ফটো তুলুন গেইট আমি পাইছি কয়টা ফেসবুকও তুলিয়া যেন আপনার উপযুক্ত মেয়ের ফটো ছাড়লা আপনার সে অধিকার দিল উপযুক্ত মেয়ে বালিক হয়ে গেছে গিয়া 14 বৎসর মেয়ে বালিক হয়ে যায় 14-15 বৎসরের মেয়েরা গেইট গিয়া খাড়া হইয়া দুলাবাইর লাগি ডঙ্কড্ডা ফটো তুলডা আরো মানুষের দেখরা ইতার লাগি মেয়েও গুনাগার বাবাও গুনাগার গার্জেন গুনাগার ফটো যেমনে ফেসবুকে ছাড়িয়া দিলা ওয়ার্ল্ডও চিত্রি গেল গিয়া আপনার মেয়ে দেখার পরে যত পুরা নিয়তে সার গুনাওয়ার গুনার বুঝা খালি খেয়ে ভাইতরা যেইন সারসন এই ন ভাইতরা আর যে বাবার মেয়ে বাবায় অংশ ভাইয়া যাইতরা উপযুক্ত মেয়ে না উপযুক্ত মেয়েটা দিতাম না আমরা এটা হারামি খামো আমরা না আল্লাহকে আসতে গেইটো চার্জ না মিষ্টি মুখ করাইতে পারবা বিয়ার যেন আর একটা আছে না খবরি বাটা হয় ইগু যাইস খবরি বাটা এখন খবরি লিয়ে যাই না আইকা রেডি থাইয়ারি বিয়ার খোঁজে এবলা নাই উঠি গেছে এবলা কইতে পারতাম না খবরি বাটা শুনিয়া আমরা ভাই এনতে করতে ইয়ালিতা খিতা খাঞ্চি আর সুতা আগে খবরি বাটা যাইতা গেইটো হন গিয়াই খবরিয়ে গিয়া কইতা আইকা সাড়িয়া দেবা আইকা আপনারা রিসিপশন রেডি ঠিক আছে ও বাড়ি বিয়া আর খেরোর বাড়ি না ঠিক আছে ও বাড়ি এর অর্থ হইলে কি ওখান বুঝাইছেন আমরা ছোটোবেলা বিয়া পাইছি রে বাবা আর কইবা ও বয়স অতটা পাইছে বয়সও হাক্কা হয়ে গেছে বিয়া আর এখানে কমও নাই আর এখানে বেশও নাই আমরা ওলাও বিয়া পাইছি আমার বাবাজি কইতে পারবা একটা বিয়ে হয়েছে নাম কইতাম না বিস্কুট তাকে বিয়ে হয়েছে আমরা হোসাইটি আত্মীয় জামাই আইসলা বুঝাইছেন আত্মীয় জামাই আইসলা যার কারণে আত্মীয় বিয়া হয়েছে এত আমার জন্ম হয়েছে না শুনছি আর আমরার জন্মর পরে আমরা বিয়া পাইলাম রাতকুর বিয়া বেজান হইতো রাত্রের বিয়া বেগার একজন থাকতা ওলা না সাহেব বেগারও থাকতা রাতকুর বিয়া আর খড়ম জোতা উতা নাই খড়ম খালি খুঁজিতে বুঝাইছেন হাই রে হা কি যা তো বাবর জিন্দগি আর খড়ম আনিয়া কত জোড়া তো কারণ বিয়াত পনে খাইবা জোতা নাই আর সেওরের আছে তাই ঠায়ার বুঝাইছেন ঠায়ারর জুতা বলা জিন্দগি গেছে এটা ছোটোবেলা পাইছি এটা 88 89 90 আমার 85 জন্ম ছোটোবেলা আমি দেখছি এটা ঠায়ারর স্যান্ডেল দেখছি আর খড়ম আনিয়া রাখলা বুঝাইছেন আর খালি ভাও দিয়ে গরর টুকরা তবে আমরার মা বোনগুলোরে কিছু মানুষে ঠগই বলে কিলা দেখবা বিয়ার আগের দিন ডাইট আলু 1 বস্তা পেঁয়াজ 1 বস্তা রসুন আপনার 20 কেজি দিয়া থইলার তাই তার খাম খোড্ডার খালি গফ খোড্ডা বলা নাই না বুঝছি বালা খাম সাত দিতরা কিন্তু নিয়ম হইল খানির বেলায় মা বোনকলরে ঠগিতায় না খেয়াল করি খাওয়াইতায় এরা মা বোনকলে বড় কষ্ট করিয়া বিয়ার বাড়ির সামান রেডি করিয়া দিন খাম কাজ করেন তবে দুঃখ লাগে নমাজ তো মাফ নাই আমরার দেশ কিছু মা বোনকলে বিয়া বাড়ি গেলে কয় নমাজ খোঁজা করিলাই যুবক ভাইয়েন খেয়াল করবা বিয়া বাড়ি গেলে নমাজ মাফ নাই মনে করেন না জানি নমাজ মাফ হয়ে গেছে নমাজ কিন্তু পড়া লাগবো নমাজ কখন আপনি ছাড়তে পারতাই নাই এর জন্য আল্লাহর বন্দেগানে বিবাহর বাড়ি বিশেষ করিয়া স্বামীর পক্ষ থাকি মানে স্ত্রীর বাড়ি যৌতুক দাবি করা বিলকুল হারাম আল্লাহকে আসতে আমরা সেই হারাম কাজের মধ্যে লিপ্ত হইতাম না আমরা চার্জ করতাম না এটা আমরা লাগে বিলকুল নিষিদ্ধ হারাম এই জিনিসগুলা পরিবর্তন আইতো কোন জিনিসে ও যতটা বেমার আজার দেশ আমরা যথা কইলাম ও যে ডং করা গেট ধরা ইটা জিনিসরে বদলাইতো আমরা একমাত্র শিক্ষায় আমরা যদি শিক্ষার দিকে অগ্রসর হই বাইরা যদি সফর করি বাইরা জায়গা যদি যাই ভালো ভালো জায়গায় গিয়া যদি পৌঁছি দেখা দেখি অটোমেটিক উপলব্ধি হইব আমরা বুঝতাম পারবো মানুষের যত বেশি জ্ঞান বাড়িব তত বেশি নোংরা জিনিস মানুষের জীবনে ছাড়ি দিব এটা পরিবেশ সুন্দর করতে দূষিত পরিবেশে বদলাইতে গিয়ে শিক্ষার বাবা প্রয়োজন আছে এর লাগে দয়া করিয়া সবাই মক্তবর শিক্ষা যেটা আছে এটা বুনিয়াদী শিক্ষা ওটার উপরে দয়া করি সারা গুরুত্ব দেখা বুনিয়াদী শিক্ষার উপরে আমরা গুরুত্ব দিতাম এটা বন্ধ হয়ে গেলে আমরা ইসলামের ক্ষতি হইব ছেলেরারে যত জেনারেল শিক্ষিত বানাক না কেন বুনিয়াদী শিক্ষা যদি তার মধ্যে যদি থাকে না এই ছেলে আপনার নাস্তিক মূর্খদের মতো হয়ে যাইব নাস্তিকর লাগানো হইব না নাস্তিকর লাগে নাস্তিকর লাগানো হয়ে যাব এর লাগে 2 নম্বরে কিছু ছেলেরা মাদ্রাসা দেখবা দিন পয়লাইতে দিন ইসলাম প্রচার করতে এলাকা উন্নত করতে কিছু আলিম মগলর দরকার গ্রাম আলিম হাফিজ হইলে গ্রাম বাক্কা বদলে এরা বালা বালা জিনিস নসিহত করব উপদেশ দিব গাঁত কইব রে ইটা করলে আমরা গাঁয়ের বদনাম আমরাও গাঁয়ের মেসা কইব না কোন চাই
এর লাগে কিছু আলিম হাফিজ বানাক্কা জেনারেল শিক্ষার উপরে গুরুত্ব দেখবা বাবা। জীবনে খালি আওলাদ বড় করলে হয় না, আওলাদরে উপযুক্ত শিক্ষা দিয়ে গড়িয়া তার জীবনটা সুন্দর করতা। নতুবা আপনার শিক্ষা যদি থাকে না, এমনি যত টাকা পয়সা বানাক্কা না কেন, শিক্ষা না থাকলে শিক্ষার যে গুণ যেটা এটা পাইতায় নাই। এর লাগি দয়া করিয়া দেশ উন্নত হইতে হইলে, গ্রাম উন্নত হইতে হইলে, নিজের ঘর উন্নত হইতে হইলে প্রথমে আমরা সন্তান আদি হলরে উপযুক্ত আমরা শিক্ষা দিয়া যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে তৌফিক দেখবা। খাস করিয়া দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ খানাইতা জীবনে চেষ্টা করবা। হারাম থাকি বিরত থাকা, নমাজ সঠিকভাবে সঠিক নিয়মে পড়লে আল্লাহ দেখবা আপনারে আমারে বুড়া খাস থাকি বাঁচাইব। হারাম থাকি আস্তে আস্তে আপনার আমার সরি যাইম গিয়া। হারাম খাইলে কি হয় যে আয়াতে করিমাগুলা পড়িছিলাম বাবা, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ও লেখসন দেখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা আর নবী যে ফরমাইছেন, সাদ ইবনে ওয়াক্কাস নামে একজন সাহাবী গিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হইব? রাসূলুল্লাহ ফরমায়, সাদ দোয়া কবুল হইব হালাল রিজিক খাইয়া দোয়া করলে। জানিয়া রাখিও রে বা সাদ, যেই দিন যেই সময় মানুষে হারাম খাইলিব ও দিন তাকে হিসাব করিয়া 40 দিন পর্যন্ত হারাম কুরের দোয়া উপর দিকে উঠে না। এর লাগে হারাম খাইলে আওলাদও হারামি হয়, হারাম খাইলে ইবাদত নষ্ট হয়, হারাম খাইলে দিল মুর্দা হয়, হারাম খাইলে দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না। যতটুকু সম্ভব জীবনে হালাল ডিজে খামাইবার চেষ্টা করেন, খাইবার চেষ্টা করেন। আমরা করতাম, আল্লাহ আমরারে বুড়া এই রাস্তার বুড়া খাবার মধ্যে আল্লাহ নিত না। আমরা আল্লাহর দরবারে দোয়া করতাম। সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, ইনো যে তোয়াজ মাহফিল হইছে সর্বশেষে আমি যদি কেউ যা কইছিল না আমার সান্দার খোদা, তবে যদি কেউ দেওয়ার খেয়াল থাকে মসজিদের সাহায্যার্থে যদি কেউ দেন সদকা লইমু আর দোয়া করি লাইমু আপনার ধরে সারা লই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا খোয়াসন্নি খেও দেওয়ার খেয়াল থাকলে খই রাখবো। আমার খইসুন না অবশ্য আমি এমনি খই আর খেওয়া আসলে ইচ্ছুক দেওয়ার মসজিদ ও সাহায্যার্থী দেওয়ার খেয়াল থাকলে দিলা দিননাতে এমন জোর করতাম না। কারণ কোনো সময় মাহফিলের কালেকশন আগে হয়ে যায়, কোনো সময় আসন বলি না আমরা ইনু ওয়াজ হইতো আমরা কালেকশন আর করতাম না, বলা না। তার কারণে স্বইচ্ছা দিলে দিলা, না দিলে তো নাই, আমি জোর করতাম না। যাই হোক, আপনারা আগামী 20 জানুয়ারি উজানডি সাপ বাড়ি ওয়াজ জানেন তো, সালে সব ইনো সাপ বাড়ি কত হাজার হাজার মানুষ একত্রিত হয়, ফায়দা কয়েক রকমের হয়ে যায় আমরা এলাকাত, বলা না। ই অত্র এলাকাত কত কুটুম বাড়ি কুটুম আইন নিনা না করছে। ইতে একটা রসুম হাত রিস্তাদারি থাকলো না, কুটুম আইলা কুটুমে খাইলা, কুটুমে কিতা করলা খাইলা। আচ্ছা, কুটুমে খাইলা, কুটুম আইলা, আর কুটুম আইয়া বাড়িলা, আমরা সবাই গোশত আনলাম, মাছ আনলাম, খাওয়ানি হইল, মেহমানদারি। 2 নম্বরে কত দোকান দিলাম, একটা রুজিও নাই পঞ্চায়েত, কত দোকান সীমা নাই। এর কারণে দোকানদারি হইল, মহফিল আইলা, দোয়া তো শরিক হইলা, যার কারণে বিশেষ করিয়া আরেকগুলোর লাভ হয়, মাঝখানে জুতাও চুরি হইল, বলেন হয় একগুড়ে বালা জুতা জোড়া লিয়া যাই, জুতা চুরি হইতো না। কৌলেগু শিকাই দেয়, কলেগু আমি এখন ওলা থই কোনো আনো গেলে আমারও জুতা 1-2 জোড়া চুরি হয়েছে বাজারও, টাউনও মসজিদও গিয়া ওলা জুতা সুন্দর করে 2 এখানলা তুইও না। যদি বুধ লম্বা টাইম ভিতরে মসজিদের ডুকরা মহফিল অন্য এখান আরও অন্য এখান তুই যাই সুরে 2 এখান মিলাইতে পারত না, নিতেও পারত বুঝাইছে। বহুত বালা হল আমার এখন আর জুতা চুরি হয় না, লাইতে মোটামুটি চিত্রাই দিই যেন বুধ ভাইলা আমার বেহালত বাপ নাই, কিন্তু দেরি বার হইতি তো নিবও নিব লাইনে বাদে কইব এটা ভুল হয়ে গেছে, বুঝাইছে। ধরিলা তো ভুল হয়ে গেছে, ই আপনার নিজ জোড়া। এর কারণে 2 জোড়া দোকানে তৈ জানি ডিস্টেন্স 1.5-2 মিটার রাখুন জানি, অনেক বাউর খান খুলন জানি। এ জুতা কোন ভাবে খুলতা, ঢুকাইতে ডান ভাবা খুলতে আগে বাউ ভাও, বুঝাইছেন। জুতা আগে ডাইন না, ঢুকাইতে সময় আগে ডাইন ভাও আর খুলতে আগে বাউ ভাও,
জুতা খোলার তরিকা আগে বাউফাও হন তুই আর ডাইন বাহু হন তুই দুই গাই মারিয়া আর হে মিলাইতে পারতো না জোড়া লাগাইতে পারতো না আমি মুম্বাই গেলাম 2016 দিল্লি নিউ একটা স্টেশন নিউ দিল্লি কোনো দেখলাম একটা কুটি কুটি হরুতে আটিত্রা আখটা জুতে এখান লইয়া দৌড় দি আমি বলে ও ব্যাক কল জুতা নিতে তো দোকান নিতে এখান নেস কি হে এখান লইয়া দৌড় দে কারণ কি জানেননি বাদে এই নিতা না এখান ফালে যাবে হে বাদে জোড়া লাগাই নিয়ে গেল কত এখন বুঝাইছে ও জুতা দেখলাম আমি দেখলাম জুতা আখটা মানুষগুলো লইয়া দৌড় দিছে ও মানুষ কত সময় কুদাইয়া লাগাল পাইছে না গেছে কি বেটা দেখলাম বাদে জুতা পাইছে না তো শেষ গেছে কিনা নি বাদে দিকে আর খানগাই আস্তে আস্তে আইসে আইয়া দেখি তারও মিলাইয়া দেখল কত এখন এর লাগে কেন কোনো স্টেশনও বুঝাইছেন রেল স্টেশনও দিল্লি হোক গুয়াহাটি হোক জুতা সেইবে তুন জানে ও এখান উষ্টা মারি হরাই দিলে বুঝাইছেন ও আপনার তুকাইয়া ভাই ফালাই যাইবা এখান নিবা নি খেয়ে বলছে হে বাদে জোর মিলাইব সেকেন্ড হ্যান্ড হিসাবে 100 বেশি তো লাভ নেই বিনা পুঁজির কারবা এর লাগে একগুড়ে জুতা আল্লাহ দিলে কইবা পূজান্ডি সাহেব বাড়ির এতে আপনারা মনে কিচ্ছু আনবা না আমি মাইকো মাতি আর এতে কইয়ার না আপনারা কেউ চুরি করেন দিলে মাত না হই আর দুঃখ লাগে কিছু জায়গার বাদর দিন দেখা যাবে জন হয়ে জোড়া জুতা একবার দেখছি আল্লাহ পিঠা কত খান হয় টুকরি যার কারণে একগুড়ে কইতা ইফরা জুতা এক জোড়া দেখবো ইফরা বড় মাহফিল তো জান্ডি সাহেব বাড়ি বুঝাইছিল ও যার লিপসা আছে জি ভালে যাইতরা তে একগুড়ো যেগুড়ো খেয়ালি জুতা নেওয়ার এরা তো খালি দিনের বার চাইতরা 20 জানুয়ারি আইতো এক জোড়া ইসিটা বুঝাইছে কি কিতা করতা এক জোড়া ইসি লাইতা আল্লাহর বাড়ি গেলাম জুতা হইলে যার যারি সিস্টেমে রাখা ইটা জুতা হিনু আর বেড়া লাগি যায় খালি থইয়া গেলে বেতালে পুলিশে নিয়েও ফেলাই দিই বুঝাইছে মেথরি আর পুলিশে নিয়ে ফেলাই দিই আর তোমার বাইকর তাকে যদি ফাইলা ডাস্টবিনও পাইবা ও হারাও বহুত আর নাইলে ফাইবার লাইন নাই তো ইনু গেলেও আমরাও সব সময় জুতা আমি যে জোড়া জুতা লইয়া গেছি আপনার তোর দোয়াই হাওয়াই স্যান্ডেল যে জোড়া নিসলাম মক্কা মদিনার যে জোড়া সফর করলাম ও জোড়া ঘুরাইয়া বাড়িতে আনছি এখন আমি ওই জোড়া গড় ব্যবহার করি কইছি মক্কা মদিনা সই আইছি জুতা আমি জোড়া বাড়াই নেই না গড় ইউজ করি ফ্লোরও আটি তে চুরি হয়েছে না ইনশাল্লাহ খালি আল্লাহর ঘরে এরিয়া ডুবতেও খুলিয়া ফিটসালা লইলাম ফিটব্যাগেও দেখে না ফিরসাল লইলাম আর তো জোড়া দিয়ে চলি আর তোয়াফও যাই আর নমাজও পড়ে নমাজ পড়তে খুলিয়া দাঁড়া তুইলাম কিয়র মক্কা চুরুর নাই দা কত যাচাই করছি ও এমনি আরই যায় ফড়ি যায় চুরি হয় না রে বহুত আমি দেখলাম বেগ তুইয়া ঘুমাইছি কি চুরি উরি হয় না একগুলো কোন মক্কা তো চুর কি জানো কইতে পারতাম না বিলকুলই চুরির দান দাঁতে মানুষ আল্লাহর ঘর দিকে ভাগল হয়ে যায় বুঝাইছো ভাগল হয়ে যান এক জোড়া নাও বে বলে পড়ি গেছে ইটা জমাইয়া নিয়া হলো বুঝাইছে তা চুরি উরি করে না খেয়ে কয় পয়সা নেন আল্লাহর বাড়িতে চুরি ইটা বেগলটাই তো কিতা আখতা কোনো কি লোভ করেছে ইটা 1 লক্ষ বা 100 বছরের মাঝে আখতা একদিন হইতে পারে চুরি হয় না ফলে বেশিরভাগ ফলে বা দেখুন চুরি হয়ে গেছে নিচে গিয়া হরম তো আহো আসলে ফলে চিড়িয়া পড়ে জি ফাইতা খানো ইবা আমাও যদি আর বাদে আবার 12বার সুরত আছে আরেক গেইটি দেওয়ার হইতা শ্বাস বন্ধ হয়ে যায় গিয়া তো আফো লাগ গেলে ঠেলা ঠেলি এমনি ব্যাগ চিড়িয়া পড়ে যায় ব্যাগ চিড়িয়া পড়ে আমি নিজে দেখছি বেজান মানুষের ব্যাগ চিড়িয়া পড়ছে তো আফো দেখছি আমি নিজে পাইছি জুতা আমার ভাত বাড়ি মারছি সাইয়া দেখছি খার স্যান্ডেল এখান হয়তো এখান বাদে তুলিয়া নেবো হইব কারণ এটা ফলে চুরি হয় না আল্লাহর বাড়ি চুরি নাই আমার জানা মতো এমনিও মক্কাত সৌদি আরব চুর কম যাই হোক ইটার থাকি আমরা হেফাজতে থাকতাম আল্লাহ আমরা তৌফিক ইটাত লোভ করতাম না মাঝে মধ্যে যে জুতা চুরি যেটা এটা খুব নিন্দনীয় একটা কাজ এটা বালা খাম না মখতসর নবীজির খেদমত আমরা মিরাজ শরীফ পড়িয়া দোয়া করলাম 100 টাকা খাইছেন আপনি মাশাআল্লাহ ইমাম সাহেব দিয়েছেন 100 টাকা আল্লাহ তার সদকারে কবুল আর মঞ্জুর করক খাস করে আল্লাহ ইমাম সাহেবর নেক ইরাদার নেক মকসুদের আল্লাহ পুরা করক সবে হোক আল্লাহুম্মা আমিন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবী নামের মালা পরিলে জান্নাত
জান্নাতুল ফিরদাউস মিলে সেই নাম জপি জপিয়া যাইও রে বেড়া পার হইয়া ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা বেহস্তি তবু কলইয়া আসিলেন মরিয়ম আসিয়া সালাম জানাইলেন হুরগণ নূর নবীর হইতে আগমন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকাল খায়রিল খালকি কুল্লিহিম बेजाए रब मेरे दुरूद सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफ़ूरुर रहीम अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफ़ूरुर रहीम अस्तग़फिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। मोहतरम हाज़िरीन कराम रात परा हो गए गया अपनारा उठी आमिও শেষ করি না আর আপনারা উঠিতরা কিছু মনে কষ্ট হইছে যাই হোক আর আমি তা শেষ রাত ওয়াজ গতি কিছু ভর্তি করছি আনন্দ করছি মনে কিছু আনমানা মাঝে মাঝে কিসাও কইছি কারণ এখন পুর আমরা ডর গালে কিসা কইলে ওয়াজকে ছাড়ি দিলে একবার ওই তো আইসুন কিসা কই তোলা না তার লাগে আপনারাও ছাড়তে একটু হিসাবে ছাড়েন জানি কিসা ইটা ছাড়েন না জানি খাটি লাগ জানি ইটা ভর্তির লাগে ছাড়ছি কিসা ইটা সারা কোনো হাসানি পর্যায় ওয়াজ তো বেজান করছি ফাঁকে দি কিচ্ছে কইছি না এর লাগিয়া এখন এটা মাটিতে খুব হিসাব আমরা তো আলী আকবর ভাই রেডি আসুন বুঝাইছে হয় আলী আকবর ভাই তাই রেডি আসুন মোটামুটি ভুল তো রাত আসেন একশো সময় আল্লাহ তান্ডে হেফাজত করক ভুল সঠিক ভুল হইলে ঠিক আছে দরতা খারাপ নাই তবে ইলা না দরিয়া ডাইরেক্ট তো কইতে পারো দেন পঞ্চায়েত কইতা যাই না আপনি গেছি কইবা বেটারে কইবা বেটা কবে ফোন করছে আমার কাছে আমার জীবনও আলী আকবর চাওয়ালে ফোনে মাত হয়েছে না নম্বরও নাই এর লাগিতে আছে বলা নাই তার থেকে সরম আমরার সমাজও একটা ফিতনা ফসাদ আর অসুন্দর লাগে এর কারণ অন্য জাতিরা দেখিয়া কইব আল্লাহ তানোর মাঝে ওলা মায়ের নি কইবই না পঞ্চায়েত ওলা তান্তানোর মাঝে গোসা গসি কইবই না পঞ্চায়েত এর লাগি ইলা না করা খান বালা যার কারণে ওদের খাটসির করা ও আলিমর হ আলিমর ও তার থেকে বড় অসুন্দর আমার ই বাইয়ের চ্যানেল চালাইতরা বালা তান্দান ইটা ইটা ফিতনা নাই ই রোস্ট ইটা নাই খাস করে ইটা রোস্ট জিনিসটা আসলে অ্যাকচুয়ালি বালা নাই খালি ফরর তো সমালোচনা নিন্দা নাই বরং সকলে কলে ফোনে তারে নসিহত করিয়া লাইনি আনতা বলে তুমি এটা খরটা ইটা বালা নাই আমরা এক গুরু আসো না খালি হমুকর গিল্লা করাত হমুকর গিল্লা করাত খালি গালিয়ানি বিভিন্ন ইটা খুব বাদ জিনিস বুঝরা না এই যে যেটা খরটা এটা আমাদের ক্ষতি করবো ক্ষতি হইব ইলে হইব কোনোদিন এই মানুষে কি সামনে ভাইতে খালি গালি আইব দোয়া দিতেছ খালি গালি আইব এর লাগে এটা বালা নাই তা কিছু মানুষের নিন্দা সমালোচনা আইয় গে রোস্টার রহমান তা বালা নাই দোয়া করলে কান আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ রাত্রি প্রায় মধ্যবর্তী ঠান্ডার সময় আপনার বন্ধ হল এখনো পর্যন্ত কোরআনের আকর্ষণে বন্ধ হল বসিয়া রয়েছেন ইয়া আল্লাহ আল্লাহ আমি যতটুকু আলোচনা করলাম কবুল ফরমাও আল্লাহ মাহফিল দে আপনি কবুল ফরমাও
আমরার মাহফিলের খবর পড়াশোনার সওয়াবের হাদিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ, আমরা রে বহু দূর দেশ ইন্ডিয়ার জমিনও জন্ম দিছ ইয়া আল্লাহ। মক্কা মদিনা আমরা থাকি বহু দূরে রে ভাই ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ নবীরেও দেখছি না, আপনারও দেখছি না, না দেখে ইমান আনছি। একবার আমরা সারা রানি আল্লাহ যে দেশ নবীরে ভাটাইছ দেশখানটা দেখাও ইয়া আল্লাহ। যারা গেছেন আল্লাহ বারবার যাওয়া নসিব করো, যারা খাঙ্গাল যাইতা পারছেন না সারারে আপনি দাওয়াত করো রে ভাই ইয়া আল্লাহ। হায় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ, বিশেষ করিয়া যে আলোচনা করলাম হারাম ব্যাপারে, আমরারে হারাম তাকি বাঁচার তৌফিক দেও, আমরারে হক হালাল রিজিক দি মালামাল ফরমাও। যারা বাইয়ানতে হারাম ব্যবসা লিপ্ত, হারাম খাইতে আসন আল্লাহ এরার সমুজদান ফরমাও, হেদায়েত নসিব ফরমাও। হায় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ, যারা ব্যবসা বাণিজ্য খড্ডা তরক্কি এনায়েত ফরমাও। যারা বেমারি হল আসন আল্লাহ তামামর বেমার দে শিফা এনায়েত ফরমাও। যারা মুসিবত জাদা হল মুসিবত থেকে উদ্ধার করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ অনেক ডাক্তার হল খবিরাজ হল আসন ইয়া আল্লাহ, আপনার বন্ধ হলে যে ব্যবসা লইয়া আসন আল্লাহ মানুষের সেবার জন্য আল্লাহ, আপনার বন্ধ হল দাওয়াইয়ের মধ্যে আপনি শিফার আসর মিলাইয়া দেও রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ। খাস করে মহল্লার তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ করিয়া দেও, জিন্দা হলর নেক আমল বখশি দেও। যারা পড়াশোনার মধ্যে আসন তরক্কি এনায়েত ফরমাও। গ্রামের যথা ছেলেরা বেকার গুড়িতে আল্লাহ তার রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি গেছেন রুজির কারণে আল্লাহ বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। লক্ষানো বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বইন হলের মাফ করি দেও আল্লাহ। আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমরার মাইয়ার বাবারে মাফ করি দেও ইয়া আল্লাহ। খবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। খাস করে ভারতের জমিনে শান্তি দান ফরমাও, ফিলিস্তিনের জমিনে রহম করম ফরমাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমান হলের আর মারিয়া ছাড়াইও না রে ভাই ইয়া আল্লাহ। মসজিদুল আকসা খানের হেফাজত আপনি ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ, আপনার কাছে বিক মাঙ্গের আল্লাহ আমরার মৌতর সময় খানো ইমানি মত নসিব করিও ইয়া আল্লাহ। আমরা দিনে রাইতে গাড়ি ঘোড়া চলিয়া আল্লাহ, অ্যাক্সিডেন্ট থাকি আপনি হেফাজত করিও। যত বাইয়াইতে গাড়ি চালাই আয় আল্লাহ, গাড়ি চালাইতে গিয়ে আল্লাহ আপনার যাতে অ্যাক্সিডেন্ট থাকি তা বাইয়াইন্তরে নিবাইয়া বাঁচাইয়া রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ। যারা যে দায়িত্ব আদায় করতে আসুন আল্লাহ, স্কুল কলেজ মাদ্রাসা তামাম রে দায়িত্বটা আদায় করবার তৌফিক দেও রে ভাই ইয়া আল্লাহ। আল্লাহ আলিমে দ্বীন অগলার জিন্দেগিরে আপনি উজালা ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।